আশেপাশের গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও এই গ্রামে ছিল না কোনো স্কুল। এখানকার ছেলেমেয়েরা শিক্ষাক্ষেত্রেও অনেক পিছিয়ে পড়তে হচ্ছিল। আধুনিকতার ছোঁয়া, তার পাশাপাশি শিক্ষার কাছে একজন ভালো নাগরিক হিসেবে গড়ে উঠতে হলে শিক্ষার বিকল্প নেই। সেই কথা মাথায় রেখে গ্রামে চালু হলো প্রথম প্রাইমারি স্কুল। স্কুলটা আমার জেলায় ৩,৭৮৮টি স্কুল ছিল। এটা আরেকটি বাড়লো ৩,789টি বিদ্যালয়। ওই স্কুলগুলো যেমনভাবে চলছে এই স্কুলও তেমনভাবে চলবে। কিন্তু প্রথম দিন আপনারা জানেন, যখন শুরু করতে হয় কিছু একটা নিয়ে শুরু করতে হয়। আজকের দিনে যেটা শুরু হলো, আমরা অন্য বিদ্যালয় থেকে টিচার নিয়ে ছাত্রদের হাতে বই তুলে দিলাম এবং বিদ্যালয়টি রানিং হলো। আগামী 1 মাসের মধ্যে নতুন কিছু রিক্রুটমেন্টের সম্ভাবনা আছে। সেখান থেকে এই বিদ্যালয়ে পার্মানেন্ট শিক্ষক আসবে এবং এই স্কুলটি একেবারে কলেরবে বেড়ে উঠবে। আমি আজকের উপস্থিতি, পাড়ার যারা মায়েরা বিশেষ করে উপস্থিতি আমার খুব ভালো লেগেছে যে তারা তাদের ছেলে মেয়েদের এই কাছে তার পাড়ার স্কুলে, গ্রামের স্কুলেই পাঠাবেন এবং বিদ্যালয়টি চলবে। দোলাচল নয়, আমি একটাই কথা বলছি, দোলাচলের কোনো প্রশ্ন নেই। ছাত্রছাত্রী পাড়ার স্কুলে পড়বে। পাশের যে বিদ্যালয়টিতে এত বছর তারা গিয়েছিল সেখানে যে সুবিধা পেয়েছে এখানেও একই সুবিধা পাবে। বরং যেভাবে রাজ্য জুড়ে একের পর এক প্রাথমিক স্কুল বন্ধের মুখে, তার মধ্যে নতুন একটি সরকারি প্রাথমিক স্কুল শুরু হলো বারুইপুরের নবগ্রাম পঞ্চায়েতের কদমপুরে। প্রশাসন সূত্রে খবর, 2013 সালে স্কুলটি অনুমোদন পায়। ভবন তৈরির কাজও শুরু হয়ে যায়। তারপর নানা কারণে স্কুল শুরু হয়নি। অবশেষে নতুন বছরে স্কুলটি চালু হলো। চলতি শিক্ষাবর্ষ থেকে স্কুলের পঠন পাঠন শুরু হয়ে যাবে। এগুলো তো দেখো, রাজনীতি তো নিশ্চয়ই থাকবে, বিরোধিতা নিশ্চয়ই থাকবে। মিথ্যে বিরোধিতা, অসত্য বিরোধিতা এটা ঠিক না। রাজ্যে স্কুল নতুন হচ্ছে, তোমরা প্রমাণ পাচ্ছ। সেখানে টিচাররাও আসছে, পড়াশোনার সংখ্যা বাড়ছে। আগে মানুষের সংখ্যা ছিল, হয়তো দেখা যাবে যে, আমি এক্সাম্পল দিচ্ছি, 1 লক্ষ। এখন মানুষ হয়ে গেছে 1 কোটি। তাহলে নতুন স্কুলও হবে, প্রাইভেট স্কুলও হবে, সরকারি স্কুলও হবে, পড়াশোনার মান বাড়বে, সব কিছু তো হবে। বলো, মধ্যেই বেশ কিছু পড়ুয়া ভর্তি হয়েছে বলে জানা গিয়েছে স্কুল সূত্রে। অন্য স্কুল থেকে একজন শিক্ষককে এনে আপাতত স্কুলের দায়িত্ব দেওয়া হয়েছে। উপকৃত হবে মানে এই যে শিক্ষার, এখান থেকে ধরুন দূরবর্তী স্কুলে তো যেতে হতো, অনেকে স্কুলে যেত না, কিন্তু কাছাকাছি স্কুল হওয়াতে তারা সবাই স্কুলে আসবে এবং আমরা চেষ্টা করব যাতে সমস্ত ছেলেপুলে ঠিকঠাক স্কুলে আসে এবং শিক্ষিকারা যথাযথ পাঠদান করেন। সেজন্যে আমি অন্তত ব্যক্তিগতভাবে নজর রাখবো যতদিন বাঁচবে। স্থায়ী শিক্ষক নিয়োগ করার কথা জানানো হয়েছে। চালু করে দেওয়া হবে মিড ডে মিলও। এলাকায় স্কুল চালু হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।